আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ও বাদ। 1447 হিজরির 11 শাবান রোজ শনিবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। উপস্থাপনা আছে আমি ডাক্তার জোবার আল মাহমুদ। আমাদের আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সম্মানিত ইমাম ও খতিব, কেন্দ্রীয় মসজিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, শাইখ হাফিজ মাওলানা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন দিন। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন, কমেন্ট করুন, পাশাপাশি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় আত্মসমালোচনা নিয়ে। আমরা তো সবসময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। কখনই কি আমরা আমাদের আমল ইবাদত সম্পর্কে চিন্তাভাবনা করি? আমরা যা করছি কাজগুলি কেমন হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং চিন্তা ভাবনা করো আগামীকালের জন্য কি প্রেরণ করেছো। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কত না সুন্দর বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। বলা হচ্ছে, তোমরা তোমাদের হিসাব নেওয়ার পূর্বেই নিজের হিসাব নাও এবং তোমাদেরকে ওজন করার পূর্বেই নিজের ওজনটা করে নাও। চলুন না আমরা শেখের কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিই। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, এর গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে যদি দর্শকদের জানাতেন। জি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অত্যন্ত বাস্তবধর্মী একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন। আপনাকে মোবারকবাদ জানাই এবং দর্শক শ্রোতাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আসলে সত্যি আমরা নিজেদের চোখে অন্যকে যেভাবে দেখি, আমরা নিজেদেরকে সেভাবে দেখি না। কিন্তু আমরা সত্যিকার অর্থে তখনই মানুষ হতে পারবো যখন অন্যকে আমরা যেভাবে জাজ করি, খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণ করি, অন্যের দোষগুলো আমরা যেভাবে দেখি, যদি আমরা নিজেদেরকে সেভাবে পর্যালোচনা করতে পারি, নিজেদের হিসাব নিজেরাই করতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি যেমনটি বলেছেন সূরাতুল হাশরের যে আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক ব্যক্তির উচিত, এখানে কিন্তু মুসলিম অমুসলিম আল্লাহ তাআলা পার্থক্য করেন নাই, বরং আল্লাহর সৃষ্টি জীব, সেরা জীব হিসেবে মানুষকে আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক ব্যক্তিরই উচিত সে আগামীকালের জন্য কী প্রেরণ করছে, কী তৈরি করছে, সেটাকে নিয়ে ভাবনা, সেটাকে নিয়ে চিন্তা করা, অর্থাৎ আত্মসমালোচনা করা। এই আয়াতের ব্যাখ্যায় ইবনুল কাইয়ুম আল জাওজি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এর মাধ্যমে মুহাসাবাতুন নাফস, অর্থাৎ একজন ব্যক্তির নিজের আত্মসমালোচনা করা, নিজের হিসাব নিজেকেই দেওয়া এটি অপরিহার্য। যেমনটি আপনিও বলেছেন সাইয়েদুনা ওমরের যে উক্তিটি রাদিয়াল্লাহু আনহু, যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তুমি নিজের হিসাব দেওয়ার আগেই, তোমার নিজেকেই মানে অন্যের হিসাব নেওয়ার আগে বা আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব প্রদর্শন করো, নিজের হিসাব নিয়ে নাও। আর এটাই হলো মূলত আত্মসমালোচনা, মুহাসাবাতুন নাফস। এটির গুরুত্ব অপরিসীম। আমরা যদি মনোবিজ্ঞানের দৃষ্টিতেও দেখি, একজন মানুষ হিসাবে যখন কোনো মানুষ নিজেকে নিয়ে বেশি ভাববে যে আল্লাহ তাআলা কেন আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তার কতটুকু আমি দায়িত্ব পালন করতে পারছি, কি কাজ আমার জন্য করণীয় ছিল, কোন কাজ আমার গ্যাপ হয়েছে, যখন সে নিজেকে নিয়ে ভাববে তখন তার জীবনটা সুন্দর, পরিশীলিত, পরিমার্জিত হবেই। যদি আত্মসমালোচনার টাইমটা যদি এমন হয় বছরে একবার হয় তাহলে কিছুটা পরিবর্তন হবে, আর যদি মাসে একবার হয় তাহলে আরও পরিবর্তন হবে, যদি সপ্তাহে হয় তাহলে আরও পরিবর্তন হবে, যদি দৈনিক হয় তাহলে তার জীবনটা আরও সুন্দর হবে নিঃসন্দেহে। দেখুন, আমাদের যে আমল নামা, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড, এই দৈনিক আমাদের আমল নামাটা, হিসাবটা আল্লাহর কাছে দুই বার উপস্থাপিত হয়। একটি হলো ইনদাল ফজর মানে ফজরের টাইমে, আর একটি হলো ইনদাল আসর মানে আসরের টাইমে। ফেরেশতারা শিফটিং ডিউটি করেন এবং দুই টাইমে, একটা টাইমে
উভয় শিফট একত্রিত হয়ে যায়, অর্থাৎ একটা শিফটের ফেরেশতারা আসেন, আসলে তাদের সঙ্গে দেখা হয়, আরেক শিফট তারা বিদায় নেবেন। তখন তারা পর্যালোচনা করেন যে এই ব্যক্তিকে তোমরা কেমন পেয়েছো। তখন যারা আগমন করেছেন তারা বলেছেন যে আমরা এসে দেখলাম যে সে নামাজরত, সে ভালো কর্মে লিপ্ত। আল্লাহ। আবার যারা আসছেন এখন, মানে বিদায়ীরা কমেন্ট করে গেলেন, রিমার্ক করে গেলেন এই ব্যক্তির ব্যাপারে পজিটিভ। এরপরে তারাও এসে দেখলো যে হ্যাঁ এই লোকটি ভালো কর্মে লিপ্ত। তখন আল্লাহর কাছে তারা রিপোর্ট করে উভয় পক্ষ যে এই বান্দাকে আমরা ছেড়ে আসছি ওহুমি সল্লুন, আল্লাহ। আবার এই বান্দাকে আমরা গিয়ে পেয়েছি ওহুমি সল্লুন, যে সে এই সময় সলাত আদায় করছে এবং এই সময় ভালো কর্ম করছে। তাহলে আমাদের আমলনামাগুলো, অর্থাৎ আমাদের হিসাব নিকাশ জীবনের দৈনিক 2 বার আল্লাহর কাছে উপস্থাপিত হয়। আমরা আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হওয়ার আগে বা এই চেতনা নিয়েই যে আমরা যদি নিজেদের আমলকে দৈনিক 2 বার যদি আমরা পর্যালোচনা নিতে পারি, ফজরের পরে এবং আসরের পরে, তাহলে আমাদের জীবনটা এমনি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ফজরের পরে যদি আমরা করতে পারি তাহলে সারা দিনের কর্মকাণ্ড আমাদের সুন্দর সুশৃঙ্খল হবে। আর যদি আসরের পরে করতে পারি তাহলে সারা রাত বা ঘুমানোর আগ পর্যন্ত আমাদের কর্মকাণ্ডগুলো সুন্দর এবং মসৃণ হবে। এরপরে আমাদের আমলনামাগুলো সপ্তাহে একবার আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সেটা হলো ইয়াউমুল খামিস, অর্থাৎ এই জুমাবার রাতে, মানে বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায়। এই টাইমে যদি আমরা আমাদের আমলনামাগুলো সপ্তাহের, এমনি আমাদের দেশের পার্সপেক্টিভ বা বিশ্বব্যাপীও নর্মালি হলিডে থাকে জুমাবার, তো আগের দিন থেকে আরবির হিসাবে সূর্যাস্তের পর থেকে দিন শুরু হয়ে যায়, তারিখ শুরু হয়ে যায়। তা আমরা যদি ঠিক এই টাইমে যদি আমাদের আমলনামাটা আমরা নিজেরা পর্যালোচনা করে যে সপ্তাহে আমি কি কি কাজ করলাম, আমার টার্গেট অনুযায়ী আমি কাজ করতে পেরেছি কিনা, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আমার জীবনটাকে আমি গঠন করতে পেরেছি কিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমার জীবনটা পরিচালিত হয়েছে কিনা, কি কি হয়েছে আর কি কি হয় নাই। যেখানে হয়েছে আমরা হ্যাঁ পজিটিভ দেব, আর যেখানে হয় না এটা আমরা নেগেটিভ রিমার্ক মানে মার্ক করব। তারপরে পরবর্তী সপ্তাহের জন্য আমরা টার্গেট নির্ধারণ করব যে এই যেগুলো আমাদের নেতিবাচক হয়ে গেছে এগুলো আর হবে না। মানুষ হিসাবে আমাদের কিছু মানবিক ত্রুটি বিচ্যুতি আছে, যেমন আমরা সৃষ্টিগতভাবে একটু হিংসাপরায়ণ, আমরা আরেকজনের ভালো দেখলে আমাদের খারাপ লাগে। তো এই হিংসার যে নেগেটিভিটি এটা আমরা পরিহার করব। আমরা গীবত করি, আরেকজনের আমরা দোষ ত্রুটি বলি, কিন্তু দেখুন আমরা যখন কোনো ব্যক্তির দিকে হাত উত্তোলন করি যে এই ব্যক্তিটি খারাপ, তখন আমাদের এই যে তর্জনী আঙ্গুলটি মানে শাহাদা আঙ্গুলটি ডিরেক্ট ওই ব্যক্তিকে দেখায়, কিন্তু বাকি 3টি আঙ্গুল মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা 3টা আঙ্গুল নিজের দিকে দেখায় যে তোমার অবস্থা তুমি পর্যালোচনা করো। তো আমরা যদি সপ্তাহে একদিন নিজেদের এই আমলগুলো, কর্মকাণ্ডগুলো যদি পর্যালোচনা করতে পারি, তাহলে পরবর্তী সপ্তাহে আমাদের জীবনটা সুন্দর হবে। এরপরে যদি আমরা মাসে একবার নিয়ে নিই, তাহলে আমাদের জীবনটা মাসিক হিসাবে, টার্গেট হিসাবে আমাদের সুন্দর হবে। এরপরে বছরে দেখুন এই যে মাসটি চলছে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। হ্যালো জি বোন, শুনতে পাচ্ছি, বলুন বোন। ভাইয়া, আমার মেয়ের মাথার সমস্যা। আচ্ছা। 17 বছর বয়সে আমার মেয়ে আল্লাহ ডাকে না, নামাজ পড়ে না, পেশাব পায়খানা করে পানি লয় না, আবার মনে আল্লাহরে কোনো ভাবে ডাকাতে পারতাছি না। এখন তো তার ছেলে গুনাহ হইতেছে, আর মা হিসাবে কি করতে পারি তার? জীবন, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। যে শেখ আলোচনা করছিলেন যদি বছরে সে তার হিসাবটা নিতে পারে। দেখুন এখন যে মাসটি চলছে শাবান মাস, এই মাসেই বার্ষিক আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে উপস্থাপিত হয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি সওম তিনি রাখতেন। সাইয়েদুনা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন যে লাম আরাকা, মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে মা তাসুমু শাহরান মিনাশ শুহুর, এরপরে তাসুমু শাহরান, এই মাসের কথা বললেন যে মানে শাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন অন্য কোনো মাসে আপনাকে দেখি না এত রোজা রাখতে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কারণ বললেন। এর মধ্যে একটি কারণ বললেন যে এই মাসটিতে বেশিরভাগ মানুষ ইয়াকফুলুন নাস আনহু, যে রজবের পরে রমাদান মাসের মধ্যবর্তী মাস হলো এই মাসটি, এই মাসে মানুষ বেশিরভাগ গাফেল থাকে। তো যেই সময় মানুষ বেশি বেখবর থাকে, উদাসীন থাকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর স্মরণ থেকে, সেই সময় আল্লাহর ইবাদতের একটা স্পেশাল মর্যাদা আছে, আমি সেই লক্ষ্যে করছি।
আর আরেকটি হলো এই মাসেই আমাদের আমল নামাগুলো আল্লাহর কাছে উপস্থাপিত হয়। তো ফাআনা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, তো কাজেই আমি এইটা পছন্দ করছি যে আমার আমল নামাগুলো, আমার হিসাব নিকাশগুলো আল্লাহর কাছে উপস্থাপিত হবে ঠিক এই টাইমে আমি রোজাদার। অর্থাৎ উদাহরণটা যদি আমরা এইভাবে দিই, ধরুন একটা অফিসে এই অডিট হলো, তো একজন ব্যক্তি বা পুরো অফিসের অডিট হলো, তো অডিটের দিন অডিট কমিটি এসে তারা দেখলো যে যে ব্যক্তির ব্যাপারে অডিট করলো এই ব্যক্তি তার ডিউটি ঠিকমতো পালন করছে, তখন তারা অডিটটা পজিটিভলি করবে, অধিকন্তু তারা একটা মন্তব্য করবে, মানে রিমার্ক বা কমেন্ট করবে যে লোকটি তার দায়িত্বপরায়ণ, কর্তব্যপরায়ণ। তো এটি হলো বিষয়। তো আমরা যদি আমাদের নিজেদের আমলনামাগুলো, নিজেদের কার্যক্রমগুলো যদি আত্মসমালোচনা নিতে পারি, আত্মজিজ্ঞাসায় নিতে পারি, নিজেদের নিজেরাই জবাবদিহিতার মধ্যে নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে বাই ডে আমাদের কর্মগুলোকে সুন্দর এবং চমৎকার করে দেবেন। আর নেতিবাচক যে গুণাবলীগুলো আছে, যেগুলো অন্যকে আমরা দেখি বিভিন্ন সমালোচনা করি, তিরস্কার করি, তাকে ছোট জ্ঞান করি, হেয় করি, সেগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাবে অটোমেটিক। এবং তখন মনে হবে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত ছোট, তুচ্ছ, এবং আল্লাহর প্রিয় হওয়ার জন্য যত কর্ম আছে তখন আমাদের এই কাজগুলো সুন্দর এবং চমৎকার হয়ে যাবে, আমাদের ইবাদতের সৌন্দর্য বাড়বে। ইনশাআল্লাহ দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোন, অনুগ্রহপূর্বক আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন এবং টিভি থেকে একটু দূরে গিয়ে প্রশ্নটি করুন। জি বলুন বোন। গায়ে হলুদ রোগে দেখি ইসলামিক মেটে আসে, যদি না আসে তাহলে কি বিয়েটা পূর্ণ হবে না? প্রশ্নটি একটু আবার করুন, বুঝতে পারিনি। গায়ে হলুদ, জি জি, এটা ইসলামে কি আছে ঠিক কিনা? আছে? হ্যাঁ, ইসলামে আছে কিনা? আচ্ছা বোন, আমরা জি বোন বলুন প্লিজ। আরেকটা প্রশ্ন, জি জি, আরেকটা জি, প্রশ্ন। জি বোন। আচ্ছা, মনে করেন একজন স্বামী, জি সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, জি তার স্ত্রী যদি সে করতেছে, সে একটু ভালোবাসে না বা মানে অনেক কিছু বলে, জি। তার তো কি স্ত্রীর কি করা উচিত? আচ্ছা, আমার রোজা। আমরা ইনশাআল্লাহ বোন। তাছাড়া জি জি বোন। আরেকটা শুধু জি বোন আরেকটা, বলুন বলুন। জি তাছাড়া ও স্বামীকে না বলে যদি নকল রোজা রাখে, তার কি ওই নকল রোজা হবে? আচ্ছা বোন, আমরা সবগুলো বিষয় জানবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শেখ হাফিজ মাওলানা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম আত্মসমালোচনার গুরুত্ব নিয়ে, আপনি যদি বাকি অংশটুকু বলতেন। জি, আসলে আত্মসমালোচনার গুরুত্ব সায়েন্টিফিক বিবেচনায়, আমাদের দ্বীনের বিবেচনায় অপরিহার্য এবং খুব অত্যাবশ্যকীয়। এটির আসলে পদ্ধতিটা এখন কথা বলছি কিভাবে আমরা করব। সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো, যেহেতু আমাদের মূল টার্গেট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওয়াস্তা'মারাকুম ফিহা, যেন আমরা এই পৃথিবীটাকে আবাদ করতে পারি। তো একজন মানুষ হিসাবে আমাদের মানবিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো কতটুকু আমরা প্রদর্শন করতে পেরেছি, ব্যবহার করতে পেরেছি, এটাকে আমাদের মূল প্রাধান্য দিতে হবে। এরপরে সেটি আমাদের চেতনা হবে আল্লাহ চেতনা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের মাধ্যমে। তো এই কারণে আমাদের ফরম্যাটটা এরকম হতে পারে, সেটি হলো আমরা 2 রাকাত নফল নামাজ পড়লাম। তো 2 রাকাত নফল নামাজের পরে এবার আমি আমার সারাদিনের যে কর্মকাণ্ডগুলো আছে, যেগুলো হয়ে গেছে, সেগুলো আমি কি করলাম, কি করলাম না, কি পজিটিভ হলো, কি নেগেটিভ হলো, সেগুলো পর্যালোচনা নিয়ে নিলাম। এরপরে আমি ইজহাম্মা, মানে আমি চিন্তা করলাম যে আগামীতে যেন আমি ভালো করতে পারি, খারাপগুলো পরিহার করব। এরপরে দিনের শেষে আসরের পরে হতে পারে অথবা রাতে শোয়ার আগেও হতে পারে যে আমি আবার 2 রাকাত পড়ে আমার এই সারাদিনের কর্মকাণ্ডগুলো, যেটা আমি সকালে ওয়াদা করেছি বা চিন্তা করেছি, প্রতিজ্ঞা নিয়েছি, সে অনুপাতে এটা ডেভেলপ হয়েছে কিনা, উন্নত হয়েছে কিনা, তো 2 রাকাত নামাজ পড়ে এটা স্টার্ট করতে পারি। এরপরে যেগুলো হয় না সেগুলোর জন্য আমি তাওবা ইস্তেগফার করব। দেখুন, তাওবা ইস্তেগফার এমন একটি শক্তি
যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু আল্লাহর কাছে না চায়, শুধুমাত্র তাওবা ইস্তেগফার করে, তবু আল্লাহ তাআলা তার সব কিছু দান করে দিবেন। অর্থাৎ আল্লাহু আকবার। তার যে ডিমান্ডগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, তার জীবনটাকে সুন্দর করে দিবেন। আর আরেকটি বিষয় হলো, অনেক ক্ষেত্রে নিজের দোষ ত্রুটি নিজে পর্যালোচনায় ওইভাবে নেওয়া যায় না অনেক ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের একজন হোক একাধিক হোক ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতে হবে। মানে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাকে দেখলে ইবাদতের চেতনা জাগে, যিনি সততায় অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, এমন ব্যক্তিদের সঙ্গ আমরা নিতে পারি এবং তাদের কাছে আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে আমরা যেন আল্লাহকে ভয় করি আর যারা সত্যবাদী তাদের সঙ্গ যেন আমরা নেই। তো সেই ক্ষেত্রে ভালো ব্যক্তির যদি সংস্পর্শে আমরা যাই, তাহলে তার আদর্শিক দিকগুলো আমাদেরকে প্রভাবিত করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে। তো সেটাও একটা আত্মসমালোচনার জায়গা। এরপরে সবচেয়ে বড় কথা হলো আমরা আখিরাতের চেতনাটা ধারণ করব। দেখুন আল্লাহ তাআলা বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে আমরা যদি এখন নিজেদের হিসাব নিজেরা না করি বা করিও, কিন্তু পরকালে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তো সেই হিসাবটা নিজেদের হিসাব নিজেরাই উপস্থাপন করতে হবে। তো সেদিন অবস্থা হবে এমন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটি সামান্য পরিমাণ অণু থেকে অণু, একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ যে কাজটাই আমরা করব, ভালো হলেও সেটা আমরা একেবারে ভিজুয়াল আমরা দেখব, অস্বীকার করার কোনো উপায় নেই। আর যদি খারাপ হয় সেটাও আমরা দেখব। তো সেদিন আমরা ভালো করলেই আমরা জান্নাত পাবো, আর যদি আমরা খারাপ করি তাহলে আমাদের জীবনটা মানে শেষ হয়ে যাবে, জীবনটা বৃথা হয়ে যাবে, চিরন্তন জীবনটা নস্যাৎ হয়ে যাবে। তো সে তখন আফসোস করলে আর এটা ব্যাক করার সুযোগ থাকবে না। সেটা আমরা আরও শুনবো ইনশাআল্লাহ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ডের গত 2 মাস আগে তার কিডনিতে টিউমার হয়েছিল, সেটা অপারেশন করা হয়েছে, একটা কিডনি ফেলে দেওয়া হয়েছে, জি আরেকটা কিডনির পয়েন্ট একটু বেশি আছে। জি তো বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ আলহামদুলিল্লাহ। তো যেহেতু সামনে রমজান মাস, সে রোজা করতে মনে হয় না এবার পারবে, যদিও চেষ্টা করবে, তারপর পারবে না। তো সেক্ষেত্রে আমাদের তো আগাম যে প্রস্তুতিটা নিতে হবে যে আরেকজনকে দিয়ে তার রোজাটা করানো, সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা দিতে হবে? কারণ এই মুহূর্তে তো সে ব্যবসা বাণিজ্য একবার টোটাল বন্ধ, সেটা একটা আইডিয়া দিবেন। আর আমার বাবা মারা গেছে 2 বছর হয়েছে। জি তো জি বোন, সে বুঝতে পেরেছি। আব্বা অন্য মারা কোনো যাওয়ার প্রশ্ন আছে বোন? জি জি, আমার আব্বা মারা গেছে 2 বছর। জি আব্বা মারা যাওয়ার আগে যে রোজাটা পাইছিল, সে রোজাটা সে করতে পারে নাই। এমনিতে সে সবসময় রোজা করে গেছে, কিন্তু যে বছর মারা গেছে সে বছরের 30টা রোজাই সে করতে পারে না অসুস্থতার কারণে, কারণ আব্বারও ক্যান্সারে ভুগতেছিল। জি তো তখন ওই রোজাটা করা হয় না এবং আমরা কাউকে দিয়ে করাইতেও পারিনি সেই সময়, ওইভাবে মানসিক আমরা ইয়াটাও ছিল না। জি এখন কি সে রোজাটা করে দেওয়া যাবে কিনা, এটা যদি একটু জানান। জি বোন, আমাদের জি, সাথে আসসালামু থাকুন, আলাইকুম আমরা রাহমাতুল্লাহ। শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম শাহানু, আমি ঢাকা থেকে বলছি। জি ভাই বলুন। আমার প্রশ্ন হলো, একজন জমি ব্যবসায়ীকে আমি কিছু টাকা দিতে চাই, জি মানে ব্যবসার উদ্দেশ্যে। জি এখন উনি ওনার কথা যে আমি যত ব্যবসায় করি এরা সমস্যা নেই, আপনাকে প্রতি লাখে আমি 2 থেকে 2,500 করে টাকা দিব। আচ্ছা। মানে উনি যত ব্যবসা করে ওনার সাথে দেখার বিষয় নাই, জি 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 কিন্তু প্রতি লাখে আমাকে 2 থেকে 2.5 লাখ টাকা করে 2,500 টাকা করে প্রতি মাসে আমার লাভ। জি এটা কি ঠিক হবে? মানে যেহেতু ঠিক। জি ভাই, আমাদের সাথে থাকুন, আমরা শেখের কাছ থেকে সমাধান জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা প্রশ্ন তো গ্রহণ করবো, আপনি তো আলোচনার ইতি টানতেন। আচ্ছা, জি, তাহলে আমাদের এভাবে আমরা যদি আল্লাহ চেতনা নিয়ে যদি আত্মসমালোচনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর মসৃণ করবেন। আমরা আল্লাহর কাছে সেই প্রত্যাশা রাখছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন নিজেদের হিসাব মুহাসাবাতুন নাফস যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আত্মসমালোচনা করে যাতে আমরা সবাই আত্ম উন্নয়ন করতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ওই বোনের মেয়ে 16 বছর বয়স, মানসিক প্রতিবন্ধী, সে সালাত বা সিয়াম আদায় করতে পারে না বা করছে না, এই ক্ষেত্রে মায়ের করণীয় কি? দেখুন, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হয়তো কোনো হিকমা রেখেছেন, কোনো কল্যাণ রেখেছেন।
হয়তো এমন সন্তান তাকে দান করেছেন, হয়তো এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারেন, তিনি সবর ইখতিয়ার করবেন। যেহেতু যদি তার মেধা শক্তি যদি না থাকে, অর্থাৎ তার যদি বিবেক শক্তি না থাকে, তাহলে সে যে কাজে করুক এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহর হাদিস, রুফি আল কলাম আন সালাস, জি। 3 ব্যক্তির কাছ থেকে কলম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ তার গুনাহগুলো আল্লাহ তাআলা লিখবেন না। এর মধ্যে একটি হলো যার আকল নাই, বুদ্ধি বিবেক নাই। তো তারপরেও যদি এমন হয় যে তার বুদ্ধি বিবেক কিছুটা হচ্ছে, তাহলে চেষ্টাটা অব্যাহত রাখবেন জি। আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন। জি, আমরা এই বোনের জন্য দোয়া করছি, আল্লাহ তার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুন দান করুন। এবং অন্যান্য ইবাদতবন্দির যাতে নিয়মিত হতে পারেন। পরের প্রশ্ন আমাদের আরেক বোনের ছিল যে গায়ে হলুদ অনুষ্ঠানটাকে ইসলাম কিভাবে দেখে? গায়ে হলুদ অনুষ্ঠান এটি অমুসলিমদের একটি প্রথা। আমরা যেভাবে দেখছি যে এখানে নারী পুরুষ একসাথে মিলিত হয় এবং একজন আরেকজনের গায়ে হলুদ লাগিয়ে দেয়, এতে করে পর্দার লঙ্ঘন হয়, অশ্লীলতা হয়, সেখানে অপচয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য ধর্মাবলম্বীদের বিষয়গুলোকে ফলো করবে ধর্মীয় কনসেপ্টে কিংবা তাদের কালচার হিসাবে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো কাজেই এরকম ফরম্যাটে গায়ে হলুদটা যেটি আমাদের সমাজে প্রচলিত, এটি অ্যাকসেপ্টেবল না, কোনো মুসলিম এটা করতে পারবে না। কিন্তু অন্যদিকে যদি মেয়েদের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তারাই শুধুমাত্র আনন্দ করে, আর সেক্ষেত্রে যদি অপচয় তেমন না হয়, আর যদি সেক্ষেত্রে অশ্লীলতা যদি না হয় এবং শরীয়ত লঙ্ঘন হয় এমন কিছু যদি না হয়, তাহলে তারা তাদের মধ্যে করতে পারবে। কিন্তু পর্দা লঙ্ঘন করে গায়ে হলুদ অনুষ্ঠান করা সম্পূর্ণ হারাম। মাহরাম গায়রে মাহরাম এই বিষয়টা অবশ্যই মেনটেন করতে হবে। পরের প্রশ্ন ছিল আমার বোনের স্বামী, এক বোনের স্বামী বেনামাজি, মেজাজ খুব খারাপ, এই ক্ষেত্রে ওই বোন কি করতে পারে স্বামীর জন্য? দেখুন, স্বামীর জন্য আপনি চেষ্টা করবেন কি কাজ করলে তার মেজাজটা ভালো হয়। তো পজিটিভ কাজগুলো আপনি অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন। দেখুন, আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন সহায়ক হিসাবে, যে পুরুষের মেজাজটাকে কীভাবে কন্ট্রোল করতে হয়, এটা নারীকে আল্লাহ তাআলা কিছু কোয়ালিটি দান করেছেন, সেটা বিশেষ করে বিহেভিয়ারগত দিক থেকে। একজন নারী যদি তার বিহেভিয়ারকে পজিটিভলি নেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলারই কোরআনের আয়াতের অংশ, যে নারী পুরুষের সঙ্গে মারুফ আচরণ করবে, পুরুষ মানে স্বামীরও নারীদের সঙ্গে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তারাও এই মারুফ উত্তম আচরণ করবে। তো আচরণের মাধ্যমে তার মেজাজটাকে আপনি কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এবং নিয়ন্ত্রণে, অর্থাৎ পজিটিভলি আনার চেষ্টা করবেন। এরপরও যদি তার মেজাজটা যদি খুব খিটখিটে থাকে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার মেজাজটাকে ভালো করে দেন, কারণ তার তো কন্ট্রোল আল্লাহর হাতে। আল্লাহ তাআলা হলেন কয়্যুম, সকল কিছুর কন্ট্রোলার তিনি। তো কাজে তিনি ইচ্ছা করলে এরকম করে দিতে পারেন। এরকম বহু ব্যক্তিকে আমরাও দেখেছি যে একসময় খুব বদমেজাজি ছিল, এখন দেখি সে খুব শান্ত ঠান্ডা হয়ে গেছে। তো আমরা আশা করব আপনি পজিটিভ আচরণ দিয়ে এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তাকে আপনি শুধরানোর চেষ্টা করবেন। আর আমরাও দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার স্বামীকে এই তার মেজাজটাকে কন্ট্রোল করার এবং সবর করার শক্তি এবং তৌফিক দান করেন। আমিন। শেখ প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন বলুন। আচ্ছা হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি বোন বলুন। জি, প্রশ্নটা হলো, এক বান্ধবী আমার, সে হাজবেন্ড থইয়া একটা জি, শাদি করছে, মানে বিয়ে করছে। তো হাজবেন্ডের সাথে মা বাবা ছিল, পরে হারাম দিয়েছে, কিন্তু পরে তালাক বিপদ কিচ্ছু হয়নি। কিন্তু 22 বছর হয়ে যেতেছে, ও দুবাই আছে, পুরো 5-6 বছর ধরে দুবাই আবুধাবি। আচ্ছা, কিন্তু ওই স্বামী কেমন তালাকটা দেবে? আর এখন বর্তমানে যে আবার শাদি করছে, ওর সাথে যে শাদিটা হয়েছে, এটা কি হয়েছে না? এই প্রশ্নটা ওই আমার জানতে চাইছে। না, আমি তো আপনার দুবাই থেকে আমি ডাইরেক্ট টিভিতে আপনারা ডেলি সব দর্শকদের বলে রাখি, বিয়ে তালাক এই সংক্রান্ত বিষয়গুলি তো অনেক সেন্সিটিভ বিষয় এবং অনেক ভিতরের বিষয়, কিছু বিষয় জানার থাকে। সেই ক্ষেত্রে এই জাতীয় প্রশ্ন আমরা অ্যাভয়েড করে উত্তর দিই না। আপনার অন্য কোনো প্রশ্ন আছে বোন? আর এরই প্রশ্ন, ওখান যে বর্তমানে শাদি করছে, এই শাদি কি হয়েছে কি হয় নাই? ওটা তো তালাকই হয় না, এটা কি সমাধান? এটা একটু প্লিজ। আচ্ছা বোন, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের
বোনের প্রশ্ন ছিল যে স্বামীকে না জানিয়ে নফল রোজা বা সিয়াম রাখা যাবে কিনা। আসলে বিষয়টা হলো স্বামী তার বৈবাহিক যে দাম্পত্য জীবনের তার যে জৈবিক যে ডিমান্ডটা, যদি এমন হয় যে স্বামীর এখন একটা ডিমান্ড তৈরি হয়েছে অথবা ডিমান্ড হবে এরকম মনোভাব আছে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী নফল রোজা রাখলেও স্বামীর ডাকে তাকে সাড়া দিতে হবে। এটি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সিদ্ধান্ত। কিন্তু কথা হলো যে স্বামীর একেবারে 100% অনুমতি নিয়ে রোজা রাখতে হবে এমন কোনো কথা নয়। রোজা তিনি রাখবেন, স্বামীকে জানিয়ে রাখবেন, কিন্তু শুধু এখানে হলো তার ডিমান্ডটা পূরণ করার অথবা এই সময় তার যে আগ্রহটা, কারণ আল্লাহ তাআলা যে বন্ধনটা করেছেন কালিমার মাধ্যমে, এই বন্ধনের তো একটা এই শৃঙ্খলা আছে। তো এই কারণেই মূলত এই শৃঙ্খলাটা আল্লাহ তাআলা দান করে দিলেন। তো নর্মালি আমরা তো বুঝি যে স্বামী স্ত্রীর মধ্যে পুরুষ হিসাবে পুরুষের ডিমান্ড তৈরি হয়, আর স্ত্রীরা স্বামীদেরকে শান্ত করেন। তো সেই হিসাবে তিনি তার এই আচরণ এই কারণে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস হলো যে নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। জি, অসংখ্য ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো দ্বিতীয় বিরতির যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সম্মানিত শাইখকে সরাসরি করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে, অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক লাইভে। শেখ, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আমাদের বোন রোকেয়া আক্তার অনলাইনে প্রশ্ন করেছেন, আমরা মুনাজাতের শুরুতে যে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটা বলা যাবে কিনা? হ্যাঁ, বলা যাবে এটি। কারণ দোয়া শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা থাকা উচিত, তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ থাকা উচিত। তো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মানে দুরূদ এবং সালাম নবী রাসূলদের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হোক, এটি মূলত অর্থ। ফলে এটা পড়া যাবে এবং পড়া ভালো, উত্তম বটে। এবং দোয়া কবুলের একটা কারণও এটি যে শুরুতে আল্লাহর প্রশংসা থাকা, রাসূলুল্লাহর প্রতি দুরূদ থাকা। কারণ যে দোয়াতে রাসূলুল্লাহর প্রতি দুরূদ থাকে না সেটি ঝুলন্ত থাকে। এজন্য এর মাধ্যমে দোয়া কবুল হওয়ার এটার মাধ্যম হলো এটি। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন অনলাইনে আমাদের ভাই শাফাত হোসেন জানতে চেয়েছেন যে অনেক নারী অর্ধনগ্ন অবস্থা চলাফেরা করে, এতে পুরুষরা আকৃষ্ট হয়। তো এরকম চলাফেরাটা কীরকম গুনার কাজ? এটি মারাত্মক কবিরা গুনাহ এবং এটির কোনো কাজা নাই। দেখেন, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কিন্তু কাজা আছে, পরে করা যায়। কিন্তু এই পর্দা একবার লঙ্ঘন হলে এটার কাজা নাই, এটা গুনাহ থেকেই যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে আলাদাভাবে অ্যাড্রেস করেছেন পর্দার জন্য, পুরুষকে আলাদাভাবে অ্যাড্রেস করেছেন, আবার দুই জায়গায় একই সাথে অ্যাড্রেস করেছেন। যেমন নারীদেরকে বলেছেন যে অকুল্লিল মুমিনাত ইয়াগুদুদিনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে নারীরা দৃষ্টিশক্তি নিম্নগামী রাখবে, তারপরে তারা নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। তারা অর্ধলগ্ন থাকলে তো সৌন্দর্য প্রকাশ হয়ে গেল, তাহলে এটি অশ্লীলতা এবং পর্দা লঙ্ঘন হয়ে গেল। তো কাজে এটা মারাত্মক কবিরা গুনাহ হবে এবং এটা শুধুমাত্র তাওবা করার মাধ্যমে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু এটার কোনো রিপ্লেসমেন্ট নাই। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়ে আরও সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমাদের আরেক বোনের প্রশ্ন ছিল যে বোনের স্বামী কিডনি রোগে আক্রান্ত, একটি কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, আর একটি কিডনিতে ক্রিয়েটিনের পরিমাণটা বেশি। এই ক্ষেত্রে উনি এবছর সিয়াম পালন করতে পারবেন না, করণীয় কি? হ্যাঁ, এক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বোন। যদি ডাক্তার বলে যে তিনি আগামীতে এটা উন্নতি হবে, আগামী বছর রাখতে পারবেন, তাহলে এই বছর তিনি বা এই আগামী বছরের রোজার আগে তিনি রাখতে পারবেন, অর্থাৎ তার অবস্থাটা উন্নতি হবে। তাহলে এক্ষেত্রে তিনি রোজা রাখবেন না এখন, পরবর্তীতে সুস্থ হলে তিনি সেটা কাজা করবেন। ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন সেখানে শেষ আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। কোনো ব্যক্তি যদি সাফারে থাকে, অসুস্থ থাকে, তাহলে পরবর্তীতে এই রোজাটা সে কাজা করে নেবে। আর যদি ডাক্তার বলে যে তিনি আর কখনো সুস্থ হবেন না, মানে এরকম একটা সম্ভাবনা বা আশঙ্কার কথা বলেন,
তাহলে তখনই মাত্র ফিদিয়া দেওয়া যাবে। জি। অর্থাৎ একটা রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে এক বেলা খাবার খাওয়াইতে হবে, জি। অথবা একজন মিসকিনকে 2 বেলা খাবার, মানে ফিদিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও কোরআনে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যদি কোনো ব্যক্তি রোজা রাখতে সক্ষম না হয়, এখানে ইউতীকুনাহু মানে লা ইউতীকুনাহু, জি। এটাকে সালবে মাখাজ বলে আরবি ভাষায়, অর্থাৎ নেতিবাচক অর্থে। যদি কোনো ব্যক্তি রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে এই ক্ষেত্রেই আর সক্ষমতা আসবে না, এরকম একটা অবস্থা হয়, তাহলে এক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন। আর ফিদিয়া মানে হলো একজন ব্যক্তিকে 2 বেলা খাবার। জি। তাহলে যদি 30টা রোজা হয়, তাহলে 30 জন মিসকিনকে 2 বেলা খাবার, অথবা 60 জন মিসকিনকে 1 বেলা খাবার, জি। অথবা একজন মিসকিনকে 30 দিন 2 বেলা খাবার। জি। অর্থাৎ 60 বেলা হলে হবে, ব্যক্তি একজন হোক একাধিক হোক ওই ক্ষেত্রে সমস্যা নেই। সহজতা আছে, যে নির্ধারিত পরিমাণ সেটা আদায় করতে হবে। জি। জাযাকাল্লাহ খাইরান শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি বোন, প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন। আমার প্রশ্ন হয়েছে যে আপনাদের এই অনুষ্ঠান দেখে আমি ওই যে হিসলিম মুসলিম বই যে মাসুম দোয়াগুলো আছে ওগুলো কি তেলাওয়াত করতে পারবো? জি বোন, পারবেন। আর একটা অন্য কোনো আমি- প্রশ্ন আছে? জি বোন। আর একটা প্রশ্ন আছে যে আমি দৌরত ইব্রাহিম সবসময় পড়ি, এটা কি আমার হচ্ছে না অন্য দৌরত করতে হবে? অন্য দৌরত পড়ি অবশ্যই। জি বোন, জিকিরও করি। আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য আচ্ছা, ধন্যবাদ আসসালামু আপনাকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে শেখ, পরের প্রশ্ন ছিল, আমাদের ওই বোনেরই বাবা মারা গিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। ওই ক্ষেত্রে সর্বশেষ সময়টাতে রমাদানে কিছু ফরজ সিয়াম পালন করতে পারেননি, এই ক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আরেকটা বিষয় হলো, শেখ জানতে চেয়েছেন যে একজনের সিয়ামকে আরেকজন করে দিতে পারে? না, এটা পারবেন না, শুধু ফিদিয়া দিবেন এক্ষেত্রে। আর ফিদিয়াটার একটু আগে বলেছি, জি স্যার। অর্থাৎ একটা রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া দেওয়া, অথবা একজন মিসকিনকে 2 বেলা খাবার, মানে একটা রোজা সমান একটা ফিদিয়া, আর একটা ফিদিয়া সমান হলো 2 বেলা খাবার। জি। তাহলে সেক্ষেত্রে রোজা যদি 30টা হয়, তাহলে 60 জন মিসকিনকে 1 বেলা খাবার, অথবা 30 জন মিসকিনকে 2 বেলা খাবার, জি। অথবা একজন মিসকিনকে 60 বেলা খাবার। জাযাকাল্লাহ খাইরান। আশা করি তিনি সিয়ামের সংখ্যা গুণে পরবর্তীতে ফিদিয়া আদায় করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন তাহাজ্জুদ নামাজ জি। বেতের নামাজে প্রথম রাকাতে কি সূরা পাঠ দুদিন শুনছি, কিন্তু আমি বুঝতে পারিনি। বিতির সালাতের প্রথম রাকাতে কোন সূরা পড়তে হয়? হ্যাঁ হ্যাঁ। জি বোন, জানবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন। জি। ভুলে গেলাম তো। জি বোন, শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। জি, রফল আদায়ন কি আসলে সুন্নাত? আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে? না না না। অসংখ্য ধন্যবাদ। আরেকজন যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। জি বোন, প্রশ্নটি করুন। জি জি, আমার দুটা প্রশ্ন। জি। যে মুসলিম পরিবার ও সমাজে বসবাস করে, কিন্তু গোপনে অন্য ধর্মের প্রতি ঈমান আনে এবং তা অনুসরণ করে, তাহলে তাকে কি বলা হয়? এবং ব্যক্তির বৈবাহিক সম্পর্ক কি দায়িত্ব থাকে না দায়িত্ব হয়ে যায়? দয়া করে বলবেন। আচ্ছা বোন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সবগুলো প্রশ্নের উত্তর জানবো একটা বিরতির উপর। উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিয়মিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিয়মিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন মোহতারাম হাফিজ মাওলানা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ। শেখ, প্রশ্ন তুলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন, আমাদের ভাই শাহ আলম ঢাকা থেকে জানতে চেয়েছেন, তিনি গরু ব্যবসার জন্য একজনকে টাকা দিয়েছেন, তার সাথে চুক্তি হয়েছে যে ব্যবসার লাভ হোক অথবা লস হোক, এক্ষেত্রে তিনি প্রতি লাখে 2,500 করে টাকা পাবেন। বিষয়টি কীরূপ?
এটা সম্পূর্ণ সুদ, কারণ তিনি অ্যামাউন্ট কন্ট্রাক্ট করেছেন, এটা সুদ হবে। অর্থাৎ তার ব্যবসাটা হলো ব্যবসায়িক চুক্তি হয় না, সুদের চুক্তি হয়েছে, যে লাভ হোক লস হোক আপনি আমাকে মান্থলি ফিক্সড এত টাকা দিবেন। আর সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ কিন্তু বাহ্যিকভাবে বর্ধিত দেখা গেলেও তো ফাইনালি এটার ভালো ফলাফল না, বরকত থাকে না, এটি ক্ষতিকর। অন্যদিকে সদাকা যেটি, সঠিক কর্ম যেটি, এর মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের বৃদ্ধি করে দেন। তো কাজে ভাইকে বলবো যে এটি পরিহার করেন। সঠিক পন্থাটা বলে দিচ্ছি। সঠিক পন্থা হলো তিনি তার মূলধন আর ওই ব্যবসায়ের হলো শ্রম, এটাকে মুদারাবা বলে। জি, তিনি এইভাবে চুক্তি করবেন যে এখানে যে লাভটি হবে এত % আমাকে দিবেন, অ্যামাউন্ট না, পার্সেন্ট। জি জি, অর্থাৎ 10% লাভ হলে আপনি আমাকে 2% দিবেন, 12% লাভ হলে আমাকে 3% দিবেন, কথার কথা। জি, এরকম পার্সেন্টেজ নির্ধারণ করতে পারবেন। আর যদি লস হয় সেক্ষেত্রে লস তো বহন লস করতে হবে, ভাগাভাগি করে নেবেন। তবে রিস্কি জায়গায় বিনিয়োগ করবেন না, এটা আবার নিষেধ। তিনি আবার তার যেখানে মুদারাবা সিস্টেমে পুঁজিটা দিয়েছেন সেখানেও ব্যক্তিকে দেখতে হবে এবং তার ব্যবসাটা কিভাবে হচ্ছে সেটাও তিনি খেয়াল রাখবেন। কোনো হারামের সঙ্গে যেন সে জড়িত না হয়, কোনো প্রতারণার সঙ্গে যেন জড়িত না হয়। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ পার্সেন্টেজটা নির্ধারণ করতে পারবেন, অ্যামাউন্ট নয়। অ্যামাউন্ট নির্ধারণ করলে এটি সুদ হবে। পাশাপাশি লাভ বা ক্ষতি দুইটা বিষয় হতে পারে, ফিক্সড শুধু লাভ ওই জাতীয় কিছু চুক্তিবদ্ধ হওয়া যাবে না। এক্ষেত্রে হয় কি, আমাদের দেশে তো প্রতারণা আছে। এক্ষেত্রে হয়তো যিনি পুঁজিটা নেবেন তিনি হঠাৎ করে বলবেন যে লাভ লস হয়েছে, তো তাকে খেয়াল রাখতে হবে যে ঝুঁকি থাকলে সেখানে তিনি ওটা বিনিয়োগ করবেন না। আর মুমিন তো কখনোই দুবার একই করতে প্রবেশ করে না। মুমিন ফি হুজরিন ওয়াহিদিন মাররাতাইন। বারাকাল্লাহ ফিক। শেখ, পরের প্রশ্ন, আমাদের এক প্রবাসী বোন জানতে চেয়েছেন তার বান্ধবীর স্বামী প্রবাসে থাকেন, তার বান্ধবী তার স্বামীর সাথে যোগাযোগ না করে আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বা এই রিলেটেড আরও কিছু জটিলতা, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে বিষয়টা হলো বিয়ে তলাক এগুলোর ক্ষেত্রে বাদী বিবাদী মানে উভয়ের কথা শুনতে হয়, তারপরে গিয়ে যাই মতামত দিতে হয়। তো দেখা গেল আমি এখন বলবো যে এটা বিয়ে শুদ্ধ হয়নি, পরে স্বামী এসে বলবে যে না আমি যোগাযোগ তো ছিল। তো তাহলে এখানে বাদীর এক কথা বিবাদীর আরেক কথা, সেক্ষেত্রে প্রমাণ করতে হবে যোগাযোগ আদৌ ছিল কিনা। তারপরে এখন তো অনলাইন মাধ্যম, বিভিন্নভাবে যোগাযোগ হতে পারে। তো যাই হোক, এখন আমি ওনাকে বলবো যে আপনি এই বিষয়টা নিকটবর্তী কোনো রিলায়েবল ফতোয়া বোর্ড থাকলে তাদের কাছ থেকে জেনে নেবেন। তো তারপরে অধিকতর বলি যে কারোর সাথে বিবাহবন্ধন আবদ্ধ থাকা অবস্থায় স্বামী তালাক না দিলে অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বৈধতা নাই। সেক্ষেত্রে এই নিকাহটা বাতিল হিসাবে গণ্য হবে। তবে তার গুণাগুণ অন্যান্য বিষয়গুলো দেখে তারপরে এই জাজমেন্টটা দিতে হবে। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। এই বিষয়টি নিয়ে আমরা তাদেরকে আবারও সতর্ক করছি যে নিকটবর্তী ফতোয়া বোর্ডের কাছে বিস্তারিত বিষয়গুলি বলে বুঝে নেওয়ার জন্য। জি। পরের প্রশ্ন, আমাদের বোন জানতে চেয়েছেন যে হিসনুল মুসলিম আমাদের অনুষ্ঠান দেখাকালীন সময় হিসনুল মুসলিম থেকে দোয়া পড়তে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহকে সার্বক্ষণিক দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এমনকি শোয়া অবস্থায়, এমনকি অপবিত্র অবস্থায় আল্লাহকে স্মরণ করা যাবে, দোয়া পড়া যাবে, আজকারগুলো পড়া যাবে। তো অবশ্যই আপনি একটা প্রোগ্রাম দেখছেন আর মনে মনে আল্লাহর তাসবিহ জপছেন, আল্লাহকে স্মরণ করছেন, এটা করতে পারবেন। তাহলে 2 in 1, একের ভিতরে 2। আপনি একাধারে শুনে এটার নেক আমল হাসিল করছেন, শিক্ষা লাভ করছেন, সওয়াব পাচ্ছেন, আবার নিজে জপে নিজে আল্লাহকে স্মরণ করে সেটার সওয়াব আপনি লাভ করছেন। তাহলে আপনি 2 দিক থেকে রিওয়ার্ড গেইন করছেন, এটা ভালো, উত্তম বটে। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন, বোন জানতে চেয়েছেন যে দরুদে ইব্রাহিম যদি বেশি করে পড়া হয় অন্যান্য দরুদ বাদ দিয়ে অসুবিধা আছে কিনা? না, কোনো অসুবিধা নাই। দুরুদের মধ্যে সেরা দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। সেক্ষেত্রে সিয়াক মানে শব্দগুলো জানতে হবে যে দুরুদ ইব্রাহিমের শব্দের মধ্যে কিছু পরিবর্তন আছে। অনেক ক্ষেত্রে হয় কি 4-5 রকমের কিন্তু রেওয়ায়েত আছে, মানে বর্ণনা আছে। তো অনেকে হয়তো শুনলে কি মনে করে যে ওইটা মনে দুরুদ ইব্রাহিম না। আসলে দুরুদ ইব্রাহিম বলতে এটা বহুল প্রচলিত হিসাবে নাম, কিন্তু দুরুদের মধ্যে সেরা দুরুদ এটি। আর বাকি দুরুদের অর্থ হয় এমন দুরুদও পড়া যাবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরকম। জি, বারাকাল্লাহ ফিক। পরের প্রশ্ন ছিল, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে বিতের সালাতের যে সূরা পড়ার বিষয়গুলি আছে, বোন জানতে চেয়েছেন কি কি সূরা পড়া সুন্নাহ বিতের সালাত? নরমালি বিতরের সালাত তো অন্যান্য সালাতের মতোই যে কোনো সূরা দিয়ে তিনি পড়তে পারবেন। তারপরে উত্তম হলো সূরাতুল কাফিরুন তিনি পড়বেন,
তারপরে সূরাতুল ইখলাস পড়বেন শেষ রাকাতে, আর মাঝের রাকাতেও সূরাতুন নাসর মানে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আরেকটি হলো সূরাতুল জিলজাল পড়বেন, তারপরে সূরাতুল কাফিরুন পড়বেন, এরপর সূরাতুল ইখলাস পড়বেন। জিলজাল কিন্তু কোরআনের নিসফুল কোরআন, আর সূরাতুল কাফিরুন রুবুল কোরআন কিংবা নিসফুল কোরআন, আর সূরাতুল ইখলাস হলো সুলুসুল কোরআন। মানে জিলজাল হলো কোরআনের 1/4 কিংবা হাফ, আর সূরাতুল কাফিরুনও কিন্তু কোরআনের যে 1/4, আর সূরাতুল ইখলাস হলো কোরআনের 1/3। এই জন্য এই 3টে সূরা বেটার, যেহেতু রাতের নামাজ ভিতরের নামাজ পড়তে পারবেন এটা নফল হিসাবে, বাকি অন্যান্য সূরা দিয়েও তিনি আদায় করতে পারবেন। সেটা একটু যোগ করছি, আর একটা রিওয়ায়াতে শেখ সূরা আলার কথা আসছে প্রথমে, সূরা কাফিরুন, এরপর সূরা ইখলাসের কথা। জি অবশ্যই, জি। বারাকাল্লাহ ফিক। শেখ পরের প্রশ্ন ছিল যে রফুল ইয়াদাইন কি সালাতে করা সুন্নাহর অংশ? রফুল ইয়াদাইন মানে হলো আমরা প্রথমে তো রফুল ইয়াদাইন করে আমরা হাত বাঁধি, এরপরে আর রফুল ইয়াদাইন করি না। আর বাকি অন্য রাওয়ায়াত অনুযায়ী 5 বার রফুল ইয়াদাইন করতে হয়, মানে রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়। এটা করলেও সুন্নাহ, আর একবার করার পরে বাকিটা না করলেও সুন্নাহ। তো দুইটাই বর্ণনা আছে, তিনি দুইটাই করতে পারবেন, সমস্যা নেই। তবে মানে যদি তিনি মনে করেন যে আমি রফুল ইয়াদাইনের উপর আমল করতে পারেন, আর যদি মনে করেন রফুল ইয়াদাইন মানে একবারই রফুল ইয়াদাইন করলাম, অর্থাৎ নিয়তের সময় হাত বাঁধার সময় আর করব না, সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। মানে রফুল ইয়াদাইন করাও সুন্নাহ একই নিয়ম হলে, মানে সব জায়গায় তাহলে রফুল ইয়াদাইন করতে হবে। আর যদি মনে করেন তিনি রফুল ইয়াদাইনের উপর আমল করছেন না, অর্থাৎ একবারই করছেন আর করছেন না, তাহলে সেটা ওই না করাটাই সুন্নাহ। বারাকাল্লাহ ফিক। শেখ পরের প্রশ্ন, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে অমুসলিম যদি গোপনে ইসলাম গ্রহণ করে এবং অমুসলিম অবস্থায় বিয়ে হয়েছে মুসলিম কারোর সাথে, এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকবে কিনা? দেখুন, গোপন মোমেন এটি কোরআনে আছে কিন্তু কয়েক জায়গায়, যেমন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের আমলে ফেরাউনের দরবারে একজন সচিব পর্যায়ের, মানে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ের একজন ব্যক্তি ঈমানকে গোপন করে রেখেছে। কোরআনে আসছে যে তিনি ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। তিনি মুসা আলাইহিস সালামের পক্ষে কিন্তু হেয়ারিং করেছেন, ডিবেট করেছেন, এবং সেখানে তিনি লড়াই করেছেন। পরবর্তীতে তিনি তাদের ওই যে মুসা আলাইহিস সালামকে হত্যার যে হুলিয়া জারি করেছে ফেরাউন কর্তৃক, তিনি মুসা আলাইহিস সালামের কাছে এসে তথ্য ফাঁস করেছেন, এবং মুসা আলাইহিস সালামকে বলছেন যে ফাখরুজ মিনহা, আপনি এখান থেকে, এই ভূখণ্ড থেকে বের হয়ে যান। তো ঈমানকে গোপন করে রাখার সুযোগ আছে যদি পরিবেশ পরিস্থিতি ওরকম হয়, এটা ক্ষেত্র বিশেষ উত্তমও বটে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও আছে যে তার মাক্কি জীবনে অনেকেই ঈমানকে গোপন করে রেখেছেন, হিজরত করেছেন এক অংশ, কেউ কেউ হিজরত করেন না, ঈমানকে গোপন করেছিলেন। এটা হলো গুপ্ত মুমিন, এটা পরিস্থিতির কারণে হতেই পারে। তো এখন ঈমানদার থাকা অবস্থায় আরেকজন ঈমানদার ব্যক্তির, মানে পুরুষ হোক নারী হোক, বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই পারবেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে ওই হওয়ার ক্ষেত্রে জাস্ট জানাটা হলো যে তিনি মূলত ঈমানদার, তিনি গোপন করে রেখেছেন। এটা হতেই পারে পরিস্থিতির কারণে, ক্ষেত্র বিশেষ এটা উত্তম বটে। সেটা একজন জানতে চেয়েছেন যে তার মধ্যে অন্যের ব্যাপারে সন্দেহ প্রবণতাটা বেশি, মানে কারণ না কারণ সন্দেহ হয়, তিনি বুঝতে পারছেন যে কাজটা ঠিক হচ্ছে না, এই ক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে তিনি আল্লাহকে স্মরণ করবেন আর রাসূলুল্লাহর হাদিসগুলোকে স্মরণ করবেন। জন্নুল মুমিন খাইর, একজন মুমিনের ব্যাপারে ভালো ধারণা করাটা উত্তম। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইথম, যে বেশি বেশি ধারণা করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বলছেন এটা পরিহার করবে, কারণ কিছু কিছু ধারণা আছে মিথ্যা এবং এটা গুনাহের কারণ। তো তিনি কোরআনের আয়াত, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী চলবেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। আর আমরা যে বললাম যে সমালোচনা, আত্মসমালোচনা, তার ভিতরে যে এই নেগেটিভিটি আছে, নেতিবাচকতা আছে, এটা তিনি স্মরণ করবেন, তাহলে অটোমেটিক এটা আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। শায়েখ, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা বেশ অনেকগুলি প্রশ্ন উত্তর জানতে পারলাম, অনেক তথ্য আমরা জানলাম কোরআন সুন্নাহ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পাশাপাশি আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আত্মসমালোচনা নিয়ে। আল্লাহ যাতে আমাদের হিসাবটা সহজ করে দেন, আমরা একটু ছোট্ট দোয়া বেশি বেশি পরিমাণে করতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবি ইয়াসিরা, অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার হিসাব সহজ করে দিন, আপনাদেরকে সুস্থ নিরাপদ রাখুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।